আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে 8ই মে 2026 সাল রোজ শুক্রবার জানিয়ে দেব বাংলাদেশ দেশের কোন কোন জেলার উপর দিয়ে কাল বৈশাখী ঝড় এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাত কেমন হতে পারে। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে কিন্তু আপনি একটু যে জানতে পারেন। আমরা কিন্তু প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট দিই আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে দেবেন, এবং যেহেতু কষ্ট করে ভিডিও মেক করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকবেন, তাহলে আপডেটগুলো সবার আগে পাবেন। এখন আমাদের ইউটিউব চ্যানেল আজকের আবহাওয়ার খবর সাবস্ক্রাইব করে না থাকেন, সেক্ষেত্রে এখনই রিকোয়েস্ট করব এখনই সাবস্ক্রাইব করে রাখেন, যাতে প্রতিনিয়ত আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যান এবং জানতে পারেন বাংলাদেশের কোথায় কোথায় কবে কখন বৃষ্টিপাত হতে পারে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন। তো এখন জানাই দিব 8ই মে 2026 সাল রোজ শুক্রবার সারাদিন বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকবে। তো এইখানে আপনারা 8 তারিখ শুক্রবার রাত 12টার সময় যদি আপনারা লক্ষ্য করেন, সেক্ষেত্রে স্ক্রিনের ভিতরে দেখতে পাইতেছেন ঢাকা বিভাগে এবং বরিশাল বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ম্যাপটাকে যদি আমি জুম করে দেখাই, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানে ঢাকা বিভাগের কিছু অঞ্চল, এখানে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, তারপরে নরসিংদী, এরপরে শরীয়তপুর, মাদারীপুর এই সমস্ত জেলা, এরপরে কুমিল্লা জেলা, তারপরে ফেনী জেলা, এরপরে বরগুনা জেলা, তারপরে পটুয়াখালী, লক্ষ্মীপুর, এখানে পিরোজপুর, ঝালকাঠি এবং বরিশাল জেলার উপর দিয়ে কিন্তু মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 8ই মে 2026 সাল রোজ শুক্রবার রাত 12টার সময়। তাছাড়া আপনি যদি সকালের দিকে খেয়াল করেন, সকাল ভোর 5টার দিকে, সেক্ষেত্রে দেখতে পারবেন বাংলাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু কমে যাবে এবং সারা দেশের আবহাওয়া কিন্তু সকালবেলা পরিষ্কার থাকবে। শুক্রবার দুপুর 12টার দিকে কিন্তু সারা বাংলাদেশের আবহাওয়া প্রায় পরিষ্কার থাকবে। কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে আর কি। সেক্ষেত্রে আপনার ভোর 5টা থেকে দুপুর 12টার মধ্যে বাংলাদেশে তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে না। তবে বিকেল 3টার সময় কিন্তু রাজশাহী বিভাগের কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে দেখেন খুলনা বিভাগের সুন্দরবন অঞ্চল এবং রাজশাহী বিভাগের দু এক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত, হালকা পাতলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন রাজশাহী, নাটোর, পাবনা, তারপরে সিরাজগঞ্জ, এরপরে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ এই সমস্ত জেলার উপর দিয়ে হালকা পাতলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর 3টার দিকে। এবং শুক্রবার বিকেল 5টার দিকে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যাবে। এই সময়টা খুলনা বিভাগের সবগুলা জেলার উপর দিয়ে এবং বরিশাল বিভাগের 2-1 জেলা, এরপরে ঢাকা বিভাগের প্রায় সবগুলা জেলার উপর দিয়েই কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগেরও কিছু অঞ্চল এবং রাজশাহী এবং রংপুর বিভাগের পুরোটা অঞ্চলেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল 5টার দিকে। এবং সেই বৃষ্টিপাত কিন্তু রাত 8টা পর্যন্ত কিন্তু রাজশাহী বিভাগেও অবস্থান করবে। এখানে দেখেন রাজশাহী বিভাগের সবগুলা জেলার উপরে দিয়ে অবস্থান করতেছে। এরপরে বরিশাল বিভাগে কিছুটা হতে পারে এবং সারা বাংলাদেশের বাকি যে জেলাগুলো সবগুলা জেলার আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকতে পারে। এবং শুক্রবার রাত 12টার সময় কিন্তু আপনার ঢাকা বিভাগের সবগুলা জেলার উপর দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেটের কিছু অঞ্চল যেমন মৌলভীবাজার আর হবিগঞ্জ জেলা, এরপরে ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল শুক্রবার 8ই মে 2026 সালের সারা দেশের আবহাওয়ার খবর, এবং পরবর্তীতে আমি আরও আবহাওয়ার আপডেট দিব। ততক্ষণ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন, যাতে প্রতিনিয়ত আপডেট যখন আমি শেয়ার দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।